হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজ নতুন একটা ব্লাউজ আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি 1 মিটার কাপড় নিয়ে নিয়েছি, আর আমার কাপড়ের চওড়া আছে 44 ইঞ্চি। তো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আমি ব্লাউজের ঝুলটা নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি। আমার ব্লাউজের ঝুল 16 ইঞ্চি হবে, তো আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা করে 17 ইঞ্চিতে ঝুলটা নিয়ে নিলাম। আমি নিচেও যেভাবে 17 ইঞ্চিতে ঝুল নিয়েছি, সাইডেও ধারেও সেইভাবে 17 ইঞ্চি রাখবো, অর্থাৎ একদম স্কোয়ার কাপড়টা হবে। তো কাপড়টা আমি প্রথমে চেস্টের মাপ অনুযায়ী নিচে কেটে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। চেস্টের 1/4 আমি দাগ দিয়ে নিলাম, আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। কাঁধের দিক থেকে দেখুন, জয়েন্টের দিক থেকেও আমি 8 ইঞ্চিতে মার্ক করলাম, আর কোমর থেকে এই 8 ইঞ্চির মাপটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম। কাটা দিকটা আমার হাতের দিক হবে, তো এখানেও হালকা রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম। গলা নামিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চিতে, 6 ইঞ্চি বাই 2.5 ইঞ্চিতে। আমার সামনের এবং পেছনের গলার একই মাপ হবে, তো সেই হিসেবে আমি খেয়াল করবেন, জোড়া দিকটা আমি নিজের দিকে রেখেছি, ফোল্ডের দিকটা। এখান থেকে আমি গলা বার করে নেব। তো আমি এখানে মাপ অনুযায়ী এবারে আমি কেটে নিচ্ছি। কোনো ঝামেলা ছাড়া সুন্দর একটা ব্লাউজ রেডি হয়ে যাবে। অনেক কিছু কাটাকাটিরও ব্যাপার নেই, অনেক কিছু সেলাইয়েরও ব্যাপার নেই। এবার আমি গলাটাও কাটিং করে নিচ্ছি একইভাবে। এই ব্লাউজটা আপনি স্কার্টের উপরেও পরতে পারবেন, খুব সুন্দর লাগবে। তো আমার ব্লাউজটা কাটা রেডি হয়ে গেল, দেখুন এইভাবে কাটিং। এবারে নিচের পোর্শানগুলো যেগুলো সোজা দিক আছে, সেগুলো আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ফোল্ড করে মুড়ে নিচ্ছি। আমার 1 ইঞ্চি এক্সট্রাই নেওয়া আছে দুদিকে, তো আমি দুদিকেই মুড়ে নিচ্ছি। আমার দুদিকটা মুড়ে রেডি হয়ে গেছে। এবার আমি হাতের দিকটাও মুড়ে নিচ্ছি। দেখুন এখানেও ঠিক 1 ইঞ্চি করেই মুড়ে নিতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি, তারপর 1/2 ইঞ্চি। আর যে রাউন্ড শেপগুলো আছে, এখানে ছোট ছোট কাট লাগিয়ে নিলে রাউন্ড শেপগুলো খুব সুন্দর পড়বে। আমি আবার 4 ভাঁজ করে নিয়েছি। দেখুন 4 ভাঁজ করে নেওয়ার পর রাউন্ড শেপগুলো ছোট ছোট 3টে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে আমার রাউন্ড শেপটা সেলাই করার সময় এবড়ো খেবড়ো না হয়ে যায়, সুন্দর একটা ভাঁজ পড়ে। তো আমার পুরো ব্লাউজটাই চারদিকটা সেলাই হয়ে গেছে, শুধু গলাটা বাকি আছে। আর নিচের দুটো অংশে সামনে পেছনে আমি 4টে বেল্ট লাগাবো। এখান থেকে আমি যে বাইরের কাপড়টা ছিল এক্সট্রা, সেই কাপড়টা থেকে আমি বেল্টটা বার করে নিচ্ছি। বেল্টটা আপনারা 1 ইঞ্চি চওড়া করতে পারেন, অথবা সরু পিঠে যেরকম আমরা দড়ি দিই সেরকম দড়িও করে নিতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি চওড়াই বেল্টটা রাখছি। ফোল্ড করে নিচ্ছি, নিয়ে দেখুন নিচের পোর্শনটা একটু ট্রায়াঙ্গল করে কেটে নিচ্ছি, এটা দেখতে সুন্দর হওয়ার জন্য। দেখুন এইভাবে আমি এটাকে কেটে নিলাম, আর 4টে বেল্ট আমার কাটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে তারপর আপনাদের কাছে আসছি আমি। দেখুন আমি সেলাই করে নিয়েছি, সোজাও করে নিয়েছি। কিভাবে সোজা করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতের কাছে যেটাই থাকবে, স্ক্রুড্রাইভার থাকলেও করতে পারেন। আমি কুরুশ কাঠি দিয়ে করেছি। আবার কুরুশটা ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, কারণ সরু মুখগুলো ঠিকঠাক বেরিয়ে আসার জন্য। আপনারা আয়রন করে নেবেন, আয়রন করলে বেল্টটাকে দেখতে সুন্দর লাগবে। এবারে বেল্টটা দেখুন ধারে প্রথমে উল্টো দিক করে বসাবেন সেলাই করার পর, তারপর আবার সোজা দিক করে সেলাই করে দেবেন। চারদিকেই এইভাবেই বেল্টটা সেলাই করতে হবে। এবার দেখুন গলা থেকে যে অংশটা কেটেছি সেটা আমি তেজরা পটি কেটে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চি করে তেজরা পটিটা নিয়ে নিচ্ছি, প্রত্যেকটা পটি 1.5 ইঞ্চি করে। তো এইভাবে আমি
গলার পটিটা বার করে নিচ্ছি, আর দেখুন ঠিক বাঁকা অংশটায় সেলাই করে নিচ্ছি। সেলাই করে এক্সট্রা যে অংশটা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আমি পরপর দুটো সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করেছি। এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সোজা করলে যে অংশটা থাকবে সেটাই আমাদের লাগবে। এবারে দেখুন সেলাইয়ের অংশটা দুদিকে দুভাগ করে দিচ্ছি, তাহলে আর মোটা হবে না, এক জায়গায় দুদিকে সমানভাবে থাকবে। এবারে এই অংশটাকে আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে আমি গলায় বসিয়ে নেব। এইভাবে পুরোটা রাউন্ড করে আমি সেলাই করে নেব প্রথমে। এবারে সেলাই করার পর দেখুন আমি উল্টে নিচ্ছি, আস্তে করে অল্প একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে বিটটা থাকে। বিট দিয়ে আমি বিটের ওপর সেলাই করে নিচ্ছি গলাটা। এখানে আমি বেলটা কিভাবে সেলাই করেছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা যদি তৈরি করেন খুব সহজে, খুব তাড়াতাড়ি একটা সুন্দর ব্লাউজ রেডি হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটাই আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এটা আপনারা শাড়িতেও পরতে পারেন বা স্কার্টের সঙ্গেও পরতে পারেন। খুব ইউনিক এবং ট্রেন্ডি একটা ব্লাউজ। দেখুন এই পুরো মডেল।